এই অঙ্কটা আমি বলছি এক্ষুনি মাথার মধ্যে গুঁজে নাও, কারণ এই অঙ্কটা তোমাদের বইয়ে আছে একটু আলাদাভাবে, আর এই অঙ্কটা ইম্পর্টেন্টও বটে, আসার চান্স প্রচন্ড বেশি। কি হবে দেখো, ইউ আই সমান এক্স আই মাইনাস 25/h দেওয়া আছে, ইউ আই সমান এক্স আই মাইনাস 25/h দেওয়া আছে, সামেশন এটার ভ্যালু 20, সামেশন এফ আই হচ্ছে 100, এক্স বার সমান 27। এইটা টেক্সট বুকে 27 যে অ্যান্সার হচ্ছে, এক্স বার যেটা দেওয়া আছে সেটা টেক্সট বুকে আমাদেরকে বের করতে হয়, আর এখানে দেওয়াই আছে। হলে এইচ এর ভ্যালু কত, এটা হচ্ছে এইচ এর ভ্যালু কত, ঠিক আছে? ভীষণ ইম্পর্টেন্ট, ভীষণ সোজা, ঠিক আছে? কি হবে বলো তো, দেখো আমরা একটা সূত্র জানি। কি সূত্র জানি? দেখো ইউ আই সমান হয় এক্স আই মাইনাস এ বাই এইচ, এটা জানি। আর দেওয়া আছে স্যার, কি দেওয়া আছে? ইউ আই সমান এক্স আই মাইনাস 25/h। তাহলে বোথ সাইডে যদি আমরা কম্পেয়ার করি, তাহলে তুমি আমাকে বলো একদম ভালো করে, এর জায়গাটাতে কত আছে? 25, তাই তো? তার মানে এখান থেকে আমরা ক্লিয়ারলি বলতে পারি যে এ হচ্ছে 25। বোঝা গেল? একদম ইজি। এইচ এর ভ্যালুটা ভাই বের করতে হবে, এইচ এর ভ্যালুটা বের করতে হবে, ঠিক আছে, নো প্রবলেম। আর আমরা কি জানি স্যার? আমরা জানি, উই নো দ্যাট, আমরা জানি, কি জানি? আমরা জানি এক্স বার সমান হয় এ প্লাস এইচ ইন্টু ইউ বার, এটা আমরা জানি। যদি না জানো তাহলে এখন জেনে নাও, তাই না? নেক্সট চলে এসো, এক্স বার মানে কত? 27, ভ্যালুটা আমি পুট করলাম, ঠিক আছে। এ মানে কত স্যার? এ মানে হচ্ছে 25, এই যে বের করলাম 25, প্লাস এইচটা এইচ থাকলো, আর ইউ বার মানে হয় সামেশন এফ আই ইউ আই বাই সামেশন এফ আই, এটা কিন্তু হয়, হয় হয়। নেক্সট চলে এসো, 27 আছে, ভালো করে মন দিয়ে শোনো, ভালো করে মন দিয়ে শোনো। 27 আছে, 25 আছে আমাদের ডান দিকে, এই 25কে তুমি বাঁ দিকে নিয়ে আসো, এই 25কে তুমি বাঁ দিকে নিয়ে আসো, তাহলে 27 মাইনাস 25, ঠিক তো? 27 মাইনাস 25, তো 27 থেকে যদি 25 বিয়োগ হয় তো 2 থাকে, তার মানে আমি লিখে দিলাম 2 সমান এইচ ইন্টু সামেশন এফ আই ইউ আই মানে হচ্ছে 20, সামেশন এফ আই মানে হচ্ছে 100, তার মানে 0 0 কাট গিয়া, 2 1 কে 2 আর 5 2 10, তার মানে হচ্ছে 2 সমান এইচ এক কে এইচ বাই 5। এবার কোনাকুনি গুণ করো, এইচ এক কে এইচ, 5 2 10, তাহলে এইচ সমান হয়ে গেল 10, আর এটার ভ্যালুটাই বের করতে হবে। দ্যাটস ওয়াই দিস ইজ দ্য ফাইনাল এন্ড কমপ্লিট অ্যান্সার। বুঝা গেল ব্যাপারটা কত ইজি ভাবে অঙ্কগুলো হচ্ছে? শুধুমাত্র প্র্যাকটিস দরকার। দেখো আরেকটা কোশ্চেন, রাশিবিজ্ঞানেরই হচ্ছে আরেকটা কোশ্চেন। এক্স বার দেওয়া আছে 12, এন দেওয়া আছে 10, তাহলে এটার ভ্যালুটা বের করতে হবে। ঠিক কি হবে? সামেশন আই ইকুয়ালস টু 1 টু n এক্স আই মাইনাস 8, এটার ভ্যালুটা আমাকে বের করতে হবে, তাই তো? আচ্ছা একটা জিনিস তোমাদেরকে বলে দিই, বলে দেবেন? বলে দিচ্ছি, n এর ভ্যালু দেওয়া আছে 10, তাই তো? n এর ভ্যালু দেওয়া আছে 10, তাহলে তুমি কি করতে পারো? সামেশন, আচ্ছা এক কাজ করো, n এর ভ্যালু 10 আছে তো, পরে দেখছি। এক কাজ করো, সামেশনটাকে তুমি আলাদা আলাদা করে দাও, সামেশন আই ইকুয়ালস টু 1 টু n এক্স আই মাইনাস সামেশন আই ইকুয়ালস টু 1 টু n 8 করলাম, আগেও করেছি এরকম অঙ্ক। এইবারে সামেশন এক্স আই, এইটার ভ্যালুটা আমাকে বের করতে হবে, তাই তো? একটা কথা বলো, কি কথা স্যার? একটা কথা বলো, আমি একটু আগে বললাম
একটু আগে মানে অন্য কোনো একটা ভিডিওতে বলেছি তো যে এক্স বার সমান কি হয়, সামেশন আই ইকুয়ালস টু 1 টু এন এক্স আই বাই এন, এটা হয় কিনা। তার মানে এটা যদি আমরা কোনাকুনি গুণ করি, সামেশন আই ইকুয়ালস টু 1 টু এন এক্স আই সমান কত হবে, এন এক্স বার। সামেশন আই ইকুয়ালস টু 1 টু এন এক্স আই, এটা হবে এন এক্স বার। তাহলে আমি এটার জায়গাতে আমি লিখতেই পারি এন এক্স বার মাইনাস, আর এইটা কি লিখতে পারি, বলো 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 বলো, আমার যে ভিডিওগুলো দেখেছো তারা অবশ্যই বলতে পারবে, বলো কত হবে এটা, এটা হবে 8n, তাই না? হ্যাঁ ঠিক আছে। এইবার দেখো তুমি এই দুজনের কাছ থেকে n কমন নিয়ে নাও, n কমন নাও, তাহলে কি করে দেখছো বলো, এক্স বার মাইনাস 8। ওকে, আচ্ছা এবার জাস্ট ভ্যালুগুলো পুট করে দাও, তাহলে আমাদের অঙ্ক হয়ে যাবে। n মানে হচ্ছে কত 10, এক্স বার মানে কত হচ্ছে 12 মাইনাস 8, তার মানে 10, আচ্ছা মাঝখানে কোনো কিছু নেই মানে গুণ চিহ্ন, 12 থেকে 8 বিয়োগ করলে থাকে আমাদের 4, তাহলে 4 10 40। ইয়েস, দিস ইজ দ্য ফাইনাল অ্যান্সার। তার মানে এটার ভ্যালুটা হয়ে গেল আমাদের 40। এসেছে মাথায়, এসছে রাশিবিজ্ঞান অঙ্কগুলো কিছুটা হলেও পারবে তো করতে পারে। এই টাইপের কোশ্চেন যে অনেক হার্ড আসবে এমনটা আসবে না, ভয় পাওয়ার দরকার নেই, এই টাইপেরই কোশ্চেন আসবে, শুধুমাত্র একটু প্র্যাকটিস চাই, তাই না ভাই? একটু প্র্যাকটিস না করলে কি করে হয়, তাই না? প্র্যাকটিস করবে কিন্তু, কেমন? চলো ভালো থাকো।